and topic is types of goods. আমরা লাস্ট ক্লাসে জাস্ট একটু স্টার্ট করছিলাম, এখান থেকে দেখিয়া যাও এবং এখান থেকে একটু রিপিট করি। আর আমরা বেসিক্যালি গুডস আর সার্ভিস পাই ইকোনমিক্সে, সার্ভিস বা সার্ভিসেস। গুডস হইতে হলে তিনটা ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করতে লাগবো, as I told in the last class, that is tangibility, one can touch it, fine, satisfying human wants and have a price in the market. মানে তার প্রাইস থাকতে লাগবো, তারে টাচ করা যাইব, আর যখন হিউম্যান ওয়ান্ট স্যাটিসফাই হইব দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ গুড। সার্ভিসে যখন আয় শুধু টাচ টেঞ্জিবল ক্যারেক্টারিস্টিক্সটা থাকে না, বাকি দুটো থাকে, দ্যাট ইজ প্রাইস অ্যান্ড স্যাটিসফাইং হিউম্যান ওয়ান্টস। আচ্ছা, সো আমরা কয়েকটা টাইপস অফ গুডস পাই, যেখানে ফার্স্ট পাইলাম আমরা নর্মাল গুড বা নর্মাল গুডস। হোয়াট ইজ নর্মাল গুড? এই নর্মাল গুডসটা ইনকাম আর ডিমান্ডের সাথে পজিটিভ রিলেশন। এই নর্মাল গুডটা, লুক এট দ্য বোর্ড এভরিওয়ান, এই নর্মাল গুডটা ইনকাম আর ডিমান্ডের সাথে পজিটিভ রিলেশন। মানে যদি ইনকাম বাড়ে, এই sit there. Please look at the board. What is normal good? The good where income and demand has a positive relationship. যদি একটা কনজিউমারের ইনকাম বাড়ে এবং সাথে সাথে ওই গুডসের ডিমান্ড বাড়ে, then that good is normal. Similarly, ইনকাম কমার সাথে যদি ডিমান্ড কমে, that good is a normal good. Fine. Then next আমরা পাই ইনফেরিয়র গুড। কি পাই? ইনফেরিয়র গুড। এখানেও কি ইনকাম আর ডিমান্ডের রিলেশনটাই বোঝানোর চেষ্টা করা হয়। হোয়াট ইজ ইনফেরিয়র গুড? যেখানে কনজিউমারের ইনকাম বাড়ে বাট ডিমান্ড রিমেইনস সেম, ডিমান্ড বাড়ে না, it remains same, that is called inferior. Popular example আমরা inferior এ ইউজ করি মেডিসিন এন্ড সল্ট। ঠিক আছে, তোমার ডক্টর প্রেসক্রাইব করলো একটা পার্টিকুলার মেডিসিন, ডেইলি একটা ট্যাবলেট খাইতে হয়, ঠিক আছে। সো মেডিসিন দ্যাট ইজ এসেনশিয়াল, লাইফ সেভিং সামথিং হোয়াট এভার, সো ইউ আর কনজিউমিং। এখন তোমার ইনকাম বাড়ছে, দ্যাট ডাজ নট মিন তুমি একটার জায়গাতে দুটা ট্যাবলেট খাইবে, বাট তোমার একটা ইনকাম বাড়ছে, তুমি একটার জায়গাতে দুটা যদি কিছু খাও, বা ইনকাম কমছে একটার জায়গাতে যদি হাফ খাও বা কম খাও, দ্যাট ইজ নর্মাল। বাট ইনকাম বাড়ছে বাট ইউ আর নট কনজিউমিং মোর, দ্যাট ইজ ইনফেরিয়র, দ্যাট ইজ মেডিসিন এন্ড সল্ট লাইক। ডেফিনেশন গুলা মুখস্থ করিও না, কন্টেক্টটা বোঝার চেষ্টা করো কি কোয়া হয় এখানে। নর্মাল গুডের সাথে ইনকামের রিলেশন, যেখানে ইনকাম বাড়লে ওই গুডের ডিমান্ড বাড়ে, বা ইনকাম কমলে ডিমান্ড কমে, দ্যাট গুড ইজ কনসিডার্ড এজ নর্মাল। বাট ইনকাম বাড়ছে, ডিমান্ড বাড়ছে না, ইট রিমেইনস সেম, দেন ইট ইজ কল্ড ইনফেরিয়র। ঠিক আছে, দেন উই আর হ্যাভিং ফাইনাল গুড। বাট যখনই আমরা ফাইনাল পড়মু, এর সাথে এটাকে কম্পেয়ার করমু ইন্টারমিডিয়েট গুডের সাথে, and that is most important. ইকোনমিক্সের যে কোনো কনসেপ্ট বুঝতে হইলে, স্পেশালি ম্যাক্রো ইকোনমিক্সের কনসেপ্ট বুঝতে হইলে, ফাইনাল আর ইন্টারমিডিয়েটের ডিফারেন্স জানাটা বড় জরুরি। সো ফাইনাল, আমি জাস্ট লেটস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল। মনে করো পেন আর মেশিন বা প্লাস্টিক, মেশিন না, লেট মি ইউজ দ্য এক্সাম্পল প্লাস্টিক। বা সে মনে করো ব্রেড and say wheat, bread and wheat. So meaning বা ডিফারেন্সটা কিটা? কিছু গুডস আছে যার ইউজটা অনলি এজ কনজাম্পশন,
Let me repeat, try to understand. There are some goods which can only be used as consumption, and that good is called final good. Now there are some goods which can be used as a consumption as well as used to produce some other goods, that is called intermediate goods. Let me take an example. মনে করো wheat তো বুঝো আটা ময়দা, ঠিক আছে? Wheat is considered as an intermediate good. এটা আমরা directly consume করতে পারি in the form of roti or whatever. At the same time, that wheat is used to produce bread. Now bread is a final good. Bread দিয়ে আর কোনো further good production হয় না, economic activity তে use হয় না. But wheat is a kind of good which can be used, at the same time it can be used to produce some other good. ঠিক আছে? সে মনে করো মিল্ক অ্যান্ড বাটার, কি করলাম আমি? মিল্ক অ্যান্ড বাটার। বাটার ইজ দ্য ফাইনাল গুড। বাটারের দিয়া আর কোনো ফার্দার প্রোডাকশন হয় না। বাট মিল্ক ইজ অ্যান ইন্টারমিডিয়েট গুড, ইট ক্যান বি কনজিউমড, at the same time it can be used to produce butter. আমি যখন এক্সাম্পল দিয়েছিলাম পেন অ্যান্ড প্লাস্টিক, জাস্ট ফর এক্সাম্পল, pen is the final good because with pen you can't produce anything else, it is used as a final. But এই পেনটা প্রডিউস হইতে যে প্লাস্টিকটা লাগছে, that plastic or piece of plastic is an intermediate good because it can be used in the form of plastic, and at the same time that same plastic can be used to produce pen. মনে করো just for example copy and bamboo, just for example ব্যাম্বুটা আমরা কি করি? It is an intermediate good because it is used to produce copy. আমরা খাতা যে কপিটা ইউজ করি আমরা জানি এটা বানাইতে ব্যাম্বু লাগছে, বাট কপি ইজ দ্য ফাইনাল গুড বিকজ কপির পরে এটা দিয়ে আর ফার্দার কোনো প্রোডাকশন হয় না। ইট ইজ নট বিং ইউজড এজ এন ইনপুট অর নট বিং ইউজড এজ এন ইন্টারমিডিয়েট। কথা বুঝাইতে পারছি? ইয়েস, ফাইনাল। তো এটা এখন কনসিডার না, এখন এটা জিডিপি অলওয়েজ মেজার্ড ইন ফাইনাল গুড। সো প্লিজ ফোকাস হিয়ার। আমরা বুঝতে পারছি ফাইনাল আর ইন্টারমিডিয়েট, বাট যখনই ফাইনাল আর ইন্টারমিডিয়েট দেখবো, তখনই এর সাথে আমরা আরেকটা কনসিডার করতে লাগবো, সেটা হলো ক্যাপিটাল গুড। সো রিলেশনটা অ্যাগেইন, লিঙ্কটা অ্যাগেইন বোঝার চেষ্টা করো। ফাইনাল গুড ইজ দ্যাট গুড which is used for final consumption. Further, it is not being used to produce any other product. Intermediate good is that good which can be used, at the same time it is used to produce other good. Is it clear? তাহলে এই কনটেক্সটে ক্যাপিটাল গুড কোনটা? ক্যাপিটাল গুড ইজ মেশিন। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো হুইট ইজ দেয়ার which is an intermediate good বা ইনপুট কইতে পারো, ফ্রম হুইট অর বাই হুইট ব্রেড ইজ প্রডিউসড, ব্রেডটা ফাইনাল। নাও আমি তোমার কিছু কোয়ান্টিটি অফ হুইট দিলাম আর কইলাম ব্রেড বানাইলাম, ইট ইজ নট পসিবল। তোমার একটা মেশিন দরকার। কি দরকার? মেশিন দরকার, যে মেশিনে হুইট থেকে ব্রেডে কনভার্ট হইব। নাও দ্যাট মেশিন ইজ ক্যাপিটাল গুড। তার মানে ইন্টারমিডিয়েট থেকে ফাইনালে আইতে মিডিলে যে গুডটা ইউজ হয় সেটা হলো ক্যাপিটাল গুড, এন্ড পপুলারলি আমরা এক্সাম্পল ইউজ করি আর মেশিন। আমি তোমার কিছু পিস অফ প্লাস্টিক দিলাম, কইলাম প্লাস্টিক ইজ এন ইন্টারমিডিয়েট গুড, আর আমরা কনসেপচুয়ালি জানিয়ে আইছি ইন্টারমিডিয়েট গুড দিয়া ফাইনাল গুড বানানি হয়। সো এই পিস অফ প্লাস্টিক দিয়ে তুমি একটা পেন বানাইলাও। সো টেকনিক্যালি পসিবল না। Piece of plastic is used or is required, but along with this piece of plastic you need a machine, যে মেশিনে প্লাস্টিকটারে কনভার্ট করব, আই মিন মেকানাইজড করব, আর একটা পেন প্রডিউস হইব। সো মেশিন ইজ ক্যাপিটাল গুড। ঠিক আছে? অলওয়েজ ফোকাস অন দ্য এক্সাম্পল, ডেফিনেশনের লাইনটা নট ইম্পর্টেন্ট। সো নর্মাল গুড যেটা ইনকামের সাথে পজিটিভলি রিলেটেড, হাইয়ার ইনকাম হাইয়ার ডিমান্ড, লোয়ার ইনকাম লোয়ার ডিমান্ড। ইনফেরিয়র গুড যেখানে ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে না, ইট রিমেইনস সেম, মেডিসিন, সল্ট, এটসেট্রা এটসেট্রা। দেন ফাইনাল, ইন্টারমিডিয়েট এন্ড ক্যাপিটাল।
Final good is that good which is used for final consumption. Intermediate good is that good which is used for consumption as well as it can be used to produce other good. And to produce the other good, only intermediate good or input is not sufficient. We need a machine, and that is called capital good. Clear? Now, the next is substitute good. আর যখনই আমরা সাবস্টিটিউট পড়বো আমরা এর সাথেই পড়তে লাগবো কমপ্লিমেন্টারি গুড। এটা কোনো ইকোনমিক্সের ওয়ার্ড না, সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি, ইংলিশ ওয়ার্ড। সাবস্টিটিউট মানে একটা জায়গায় আরেকটা ইউজ করা, আর কমপ্লিমেন্টারি মানে একসাথে কিছু ইউজ করা। ভেরি সিম্পল। তো সাবস্টিটিউট গুড কোনটা? আমরা পপুলার এক্সাম্পল ইউজ করি টি এন্ড কফি। কি এক্সাম্পল ইউজ করি? টি এন্ড কফি। তো সাবস্টিটিউট গুড ইজ দ্যাট গুড হোয়ার in place of one good a consumer can consume another good. একটা জায়গায় আরেকটা কনজিউম করা যায়। ফর এক্সাম্পল রাইস এন্ড হুইট। কি এক্সাম্পল? রাইস এন্ড হুইট। আমি রাইসও খাইতাম পারি, ভাতও খাইতাম পারি। ইন প্লেস অফ ভাত আমি রুটিও খাইতাম পারি। ফাইন। ফর এক্সাম্পল পেপসি এন্ড কোকা কোলা। Pepsi and Coca-Cola. So these are the popular example of what? Substitute good. তার মানে কি? যেখানে একটা গুডসের জায়গায় you can consume other good. Fine. But once we come to complementary good, এখানে কি হয়? এখানে two goods, দুটা গুড একসাথে ডিমান্ড করা হয়, jointly demanded, বা টু গুডস ডিমান্ডেড টুগেদার। মানে একটা জিনিস দিয়ে কাজ হবে না। কথা বুঝলে? সে মোবাইল এন্ড চার্জার, মোবাইল এন্ড চার্জার, ইনভার্টার এন্ড ব্যাটারি, ইনভার্টার এন্ড ব্যাটারি, কার এন্ড পেট্রোল। কথা বুঝাইতে পারছি? যেখানে তুমি একটা গুড কিনবাই, বাট এই একটা গুড দিয়ে তোমার ডিমান্ড ফুলফিল হইতো না, along with this you need some addition, you need another good. আর যেখানে দুটা গুড একসাথে ডিমান্ড হইব, without one other is useless, that is pen and ink. তোমার কলম লাগলে রিফিল লাগবে বা ইঙ্ক লাগবেই। উইদাউট পেন ইঙ্ক ইজ ইউজলেস, উইদাউট ইঙ্ক পেন। তুমি একটা গাড়ি কিনছো, ইউ নিড ফুয়েল, পেট্রোল বা ডিজেল লাগবে। সো উইদাউট পেট্রোল দিস কার ইজ ইউজলেস। সো যখন দুটা গুড একসাথে ডিমান্ড হয়, এটাকে বলে কমপ্লিমেন্টারি গুড। Am I clear? When two goods are jointly demanded or demanded together, these are called complementary good. Fine. আমরা পপুলার এক্সাম্পল নিলাম মোবাইল চার্জার, ইনভার্টার, ব্যাটারি, কার, পেট্রোল, পেন, ইঙ্ক, এটসেট্রা এটসেট্রা। ইয়েস, ইয়েস, অফকোর্স। বাট এরকম কিছু না কমপ্লিমেন্টারি, এটা মাথায় কিছু রাখিও না যে আমি একটা দিয়ে আরেকটা বানাই আর নো, আমি দুটা গুড একসাথে ইউজ করি। আর কারণ একটা দিয়ে আমি যদি মোবাইল কিনি, আমি সাথে চার্জার বা ব্যাটারি কিনতেই লাগবো। সো মোবাইল এন্ড ব্যাটারি ইজ এ কমপ্লিমেন্টারি গুড। আমি যদি একটা ইনভার্টার কিনি আনি, সাথে আমি একটা ব্যাটারি আনতেই লাগবো। আদারওয়াইজ উইদাউট দিস ব্যাটারি দ্যাট ইনভার্টার ইজ ইউজলেস। মানে দুটা গুড একসাথে ইউজ হইব, তখন কারণ নিডস বা ডিমান্ড ফুলফিল হইব। ইয়েস, আর কি চাই? সাবস্টিটিউট গুড। ইন প্লেস অফ ওয়ান ইউ ক্যান ইউজ আদার। তোমার আমি কইলাম স্যার, তুমি কইলে আমার একটা কলম লাগে লিখতাম, তো আমি তোমার এই পেন দিলাম, আমি তোমার এই পেন দিলাম, এই পেনে কাজ করে না, এর জায়গায় তুমি আরেকটা পেন দিতাম পারি। আলটিমেটলি ইউর এইম ইজ টু রাইট। তো যে কলম দিয়ে লিখতে হবে, সো দ্যাট ইজ সাবস্টিটিউট। বাট যখন আমি তোমার কলম দিলাম, সাথে যদি রিফিল দেই না, এই কলম দিয়ে তুমি কিছু করতে পারতে না, বা ইঙ্ক যদি দিই না, তার মানে when I will give you pen, I will give you, along with this I will give you refill or ink, and that is called complementary, where two goods are demanded together. Sit properly. Now এটার মধ্যে ডিফারেন্সটা কি? তা পয়েন্ট নাম্বার 1 আর 2 আমি ডিসকাস করি আর না, ইট ইজ ভেরি ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 3টা ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্টারি গুড। পয়েন্ট নাম্বার 3 is important and everyone listen carefully.
সো আমরা কি বুঝলাম? সাবস্টিটিউট গুড মানে যেখানে একটার জায়গায় আরেকটা গুড ইউজ করা যায়, আর কমপ্লিমেন্টারি মানে যেখানে দুটা গুড একসাথে ইউজ করতে লাগবে। 1 and 2 গান। পয়েন্ট নাম্বার 3 কি হইতেছে? প্রাইস অফ one substitute good, say T, has positive relation with the demand of other substitute good. ভালো করিয়া বুঝিও। Price of one substitute good, for example T, has positive relation with the demand of other substitute good, say coffee. মানেটা কি? তা সাবস্টিটিউট গুডের বেলায় মনে করো প্রাইস অফ টি হ্যাজ ইনক্রিজড, টির দাম বাড়ছে। প্লিজ লিসেন কেয়ারফুলি। টির দাম বাড়ছে, সো অটোমেটিক্যালি ডিমান্ড ফর টি উইল ফল। বুঝাইতে পারছি? টির যদি দাম বাড়ে, মানুষের টি খান না, তাহলে মানুষের তার সাবস্টিটিউট খুঁজাইবো যে চার তো দাম বাড়ছে, আমরা এখন চা খাইয়ান না, তাহলে চার জায়গাতে কি খাওয়া যায়? চার জায়গাতে মানুষে খাইব কফি। তাহলে কফির ডিমান্ড কি হইল? বাড়ি গেল। কফির ডিমান্ড কি হইল? ফোকাস করো, আমার ইন বিটুইন ডিসকাশনে কথা কইবে আমি কিন্তু বন্ধ করে দেবো। হ্যাঁ, না, ইউটিলিটি এফেক্ট না। প্রাইস অফ ওয়ান সাবস্টিটিউট গুড মানে টি, টির যদি দাম বাড়ে মানুষ টি খাবে না, সো টির ডিমান্ড কমবে। বাট দ্য আদার সাবস্টিটিউট গুড, ফর এক্সাম্পল কফি, ডিমান্ড উইল ইনক্রিজ। এখানে কফির প্রাইসের সাথে কোনো হেরফের হয় নাই। আমরা জানি প্রাইস আর ডিমান্ডের রিলেশন আছে, কিন্তু কফির প্রাইস কোনো কিছু ইনফ্লুয়েন্স না, বাট কফির ডিমান্ড বাড়ি গেছে। ওয়াই? বিকজ তার যে সাবস্টিটিউট প্রোডাক্ট আছে সেটার প্রাইস বাড়ছে। সো ইট ইজ সেড দ্যাট প্রাইস অফ ওয়ান সাবস্টিটিউট গুড হ্যাজ পজিটিভ রিলেশন উইথ দ্য ডিমান্ড অফ আদার সাবস্টিটিউট গুড। বাট আমরা যখন কমপ্লিমেন্টারিতে আই, আমরা ঠিক উল্টা জিনিসটা অবজার্ভ করি। কি অবজার্ভ করি? প্রাইস অফ one complementary good, for example inverter, has negative relation with the quantity demand of another complementary good, for example battery. মানে ব্যাপারটা কি? তা যদি ইনভার্টারের দাম বাড়ে, প্রাইস অফ ইনভার্টার হ্যাজ ইনক্রিজড, তাহলে মানুষে ইনভার্টার কিনবো না? না, অফকোর্স কিনতো না। সো মানুষে যদি ইনভার্টার কিনে না, তাহলে অটোমেটিক্যালি মানুষে তার ব্যাটারিও কিনবে না, দ্যাট ইজ দ্য ডিমান্ড। যখন ইনভার্টারের দাম বাড়লো, ইনভার্টারের ডিমান্ড তো কমলো, বাট ব্যাটারি সে নির্দোষ, বাট তবুও তার ডিমান্ড কমে গেছে, তার প্রাইস কি? তুমি একটার সাথে আরেকটারে কেনে মিলাই যায় বাবা, আননেসেসারি জিনিসটা লিঙ্ক করিও না। হোয়াট আই এম ট্রাইং টু সে, লিসেন কেয়ারফুলি, দিস আর দ্য টু ডিফারেন্ট থিংস। তোমার ইনভার্টারের দাম বাড়ছে তো গরমে বুক পায়, ইনভার্টার কিনতে হয় না, তার তো সাবস্টিটিউটার অ্যাভেলেবল না। সাবস্টিটিউটের জায়গাতে, যেখানে সাবস্টিটিউট অ্যাভেলেবল না, সেখানে তো আমি সাবস্টিটিউটের কনসেপ্টটারে ঢুকাইতাম না। যেখানে সাবস্টিটিউট অ্যাভেলেবল, আমি সাবস্টিটিউটটা কিনবো। আমি গেছি একটা প্রোডাক্ট কিনতে, হোয়াট এভার ইট ইজ, তার দাম বাড়ছে বা কমছে, আমি যদি দেখি তার সাবস্টিটিউট অ্যাভেলেবল, আমি তাহলে তার কিনে আনবো। আর তার যদি সাবস্টিটিউট ক্যারেক্টারিস্টিক্সই না থাকে, তাহলে আমি এই জিনিসটা এখানে ইনক্লুড করতাম না। তার ক্যারেক্টারিস্টিক্স যদি কমপ্লিমেন্টারি থাকে, তখন আমি কমপ্লিমেন্টারি গুড নিয়ে। বাট যখন আমি কমপ্লিমেন্টারি আইনু, আমি যখনই কিছু কমপ্লিমেন্টারি রিলেটেড গুড কিনবো, আমি দুটা জিনিস একসাথে কিনে আনতে রাখবো, আদারওয়াইজ আমার নিডস ফুলফিল হইতো না। দিস আর কমন এক্সাম্পল। ইনভার্টার, ব্যাটারি। আমি ইনভার্টার কিনতে গেছি বাজারে, আমি পকেটে 5000 লইয়া গেছি, জাস্ট ফর এক্সাম্পল। আমার মাথায় কিতা যে আমি ইনভার্টার কিনতাম,
বাট সেটা আমি বাই ডিফল্ট জানি যে আমি ইনভার্টার কিনলে লগে ব্যাটারি আমার কিনতেই লাগবে। আমি ইনভার্টারের দাম যে এলাম দোকানে কইলো ইনভার্টারের দাম 7,000 জাস্ট ফর এক্সাম্পল, তার মানে আমি ইনভার্টার না কিনে আইলাম, ব্যাটারি কোনো দোষ ছিল না। যখন আমি ইনভার্টার যদি কিনি না তাহলে ব্যাটারি তো অটোমেটিক কিনতাম না। সো ব্যাটারি যখন ইনভার্টারের দাম বাড়লো, ইনভার্টারের ডিমান্ড তো কমবই, নো ইস্যু, বাট ব্যাটারির ডিমান্ডও অ্যালং সাইড কমে। তো এখানে কি করা হয়, এর লাগে আমি যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটাতে বেশি ফোকাস করি। আর সাবস্টিটিউট গুডের বেলায় দুইটা, একটা গুডের প্রাইস আর আরেকটা গুডের ডিমান্ড। সাবস্টিটিউট গুডের বেলায় একটা গুডের প্রাইস আর আরেকটার ডিমান্ড পজিটিভলি রিলেটেড, বাট কমপ্লিমেন্টারি গুডের বেলায় একটা গুডের প্রাইস আর আরেকটার ডিমান্ড নেগেটিভলি রিলেটেড। একটার প্রাইস বাড়লে এটার ডিমান্ড তো কমে, এটা নিয়ে আমরা নাই, আমরা আদার কমপ্লিমেন্টারি গুডেরও ডিমান্ড ফল করে। Am I clear? As simple as it is. কি ভাইয়া, সাবস্টিটিউট গুড কোনটা, যেখানে একটা গুডের জায়গায় আমরা আরেকটা গুড ইউজ করি। কমপ্লিমেন্টারি গুড কিটা, যেখানে দুটা গুড একসাথে ইউজ হয়। একটা সাবস্টিটিউট গুডের দাম যদি বাড়ে তাহলে আরেকটা সাবস্টিটিউট গুডের ডিমান্ড বাড়ে, কারণ ওই গুডটা মানুষে কিনে না। বাট যখন আমরা কমপ্লিমেন্টারিতে আই, একটা কমপ্লিমেন্টারি গুডের যখন প্রাইস বাড়ে সেটার তো ডিমান্ড কমেরই, সাথে তার রিলেটেড গুডেরও ডিমান্ড অটোমেটিক্যালি কমে। Am I clear? Understood? এরপরে একটা কোয়েশ্চেন আছে, এটা ডিসকাস কিছু করি আর না, কনজিউমার গুড আর ক্যাপিটাল গুডের ডিফারেন্স। দ্যাট ইজ ভেরি সিম্পল। কনজিউমার গুড যেটা কনজিউমারে ডিমান্ড করে, প্রোডিউসার গুড যেটা প্রোডিউসারে ডিমান্ড করে।